নমস্কার, বাঙালির পেট পুজো চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। এখন বাজারে প্রচুর পটল পাওয়া যাচ্ছে, আর পটলের দামটা কিন্তু অন্যান্য সবজির থেকে অনেকটাও কম। তো এই পটল দিয়ে আপনারা বিভিন্ন রকমের রেসিপিও তৈরি করছেন। আজকে পটল দিয়ে আমি দুর্দান্ত স্বাদের একটা পটলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, দেখতে থাকুন আমি কীভাবে পটলের রেসিপিটা তৈরি করছি। আজকে আমি পটল দিয়ে যে রেসিপিটা তৈরি করব সেটা হলো পটল ভাপা। তার জন্য আমি 400 গ্রাম পটল নিয়েছি। এই পটলগুলো এবার কেটে নিতে হবে। পটলগুলোর কিন্তু গায়ে সম্পূর্ণ খোসা আমি ছাড়াবো না। পটল ভাজার সময় যেমন করে পটলগুলো আস্তে নেওয়া হয়, সেইভাবে পটলগুলো আমি আস্তে নিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। সম্পূর্ণ খোসা ছাড়িয়ে পটলটা নিলে পরে পটলগুলো অনেক সময় ভেঙে যায়। পটলটা আমি আঁচড়ে নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার দু মাথা আমি কেটে নিচ্ছি। এবার মাঝখান থেকে অর্ধেক করে নিচ্ছি। পটল ভাজার সময় যেভাবে করে পটলগুলো কাটা হয়, ঠিক সেইভাবেই পটলগুলো কাটা হচ্ছে। পটল ভাপা তৈরি করার জন্য অবশ্যই একটু কচি পটলগুলো নেবেন, তাহলে খেতে ভালো লাগবে। আর যদি একটু পুরো পটল নেওয়া হয় তাহলে বীজগুলো বড় বড় হয়ে যাবে, খেতে বেশি ভালো লাগবে না। এই দেখুন, কচি পটলগুলো কিন্তু এরকম বীজ হবে, সাদা সাদা ছোট্ট বীজ হবে। আর যদি বুড়ো হয়ে যায় তাহলে কিন্তু হলুদ হলুদ রঙের হয়ে বেশ শক্ত একটা বীজ তৈরি হয়ে যাবে। আমি 10টা পটল কেটে নিয়েছি। দুভাগ করার পর 20 পিস হয়েছে। এবার এই পটলগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। পটলগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই পটলের মধ্যে দিয়ে দিচ্ছি নুন, আর অল্প করে একটু হলুদের গুঁড়ো। বেশি হলুদের গুঁড়ো দেওয়া যাবে না, তাহলে পটলগুলো ভাজার সময় পুড়ে গিয়ে কালো কালো দেখা যাবে। এবার নুন আর হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। নুন আর হলুদ দিয়ে পটলটা মাখিয়ে নিয়ে এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। এবার আমি কিছু মশলা বেটে নেব। তার জন্য আমি 1 চামচ কালো সরষে নিয়ে নিচ্ছি, 1 চামচ হলুদ সরষে নিয়ে নিচ্ছি, আর 2 চামচ পরিমাণ পোস্ত নিয়ে নিচ্ছি। পোস্তর পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি 5টা কাঁচা লঙ্কা আর অল্প করে একটু নুন। এবার সব দিয়ে আমি একসঙ্গে বেটে নেব। আমি মশলাটা শিলে বেটে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে কিন্তু মিক্সিতেও এটা বেটে নিতে পারেন, তবে শিলে বাটলে কিন্তু তরকারিটা খেতে একটা আলাদাই টেস্ট। মশলাটা বাটা হয়ে গেছে। এটা আমি একটা বাটির মধ্যে তুলে রাখছি। এই পটল ভাপা তৈরি করার জন্য অল্প একটু দুধের প্রয়োজন। তার জন্য আমি একটা ছোট কাচের বাটির হাফ বাটি গরম জল করে নিয়েছি, উষ্ণ উষ্ণ গরম জল করে নিয়েছি। এবার এর মধ্যে আমি বড় একটা চামচের 1 চামচ আমুল দুধ গুলে নিচ্ছি। আপনারা লিকুইড দুধও নিতে পারেন, আমি আমুল দুধ গুলে নিলাম। এবার উনুনে কড়াইটা বসিয়ে গরম করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প করে একটু সরষের তেল। তেলটা কড়াইয়ের চারপাশে লাগিয়ে নিচ্ছি। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পটলগুলো হালকা করে ভেজে নেব। ওপরের পিঠটা না ভাজলেও হবে, কিন্তু ভেতরের অংশটাও হালকা ভেজে নিতে হবে।
অনেকেই কিন্তু পটলগুলো না ভেজে পটল ভাপা তৈরি করে। ওইভাবে না ভেজে পটল ভাপা তৈরি করলে পটলগুলো কিন্তু খেতে জলসা লাগে। তার জন্য আমি হালকা করে পটলগুলো ভেজে নিচ্ছি। পটলের ভেতরের পিঠটা আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার উল্টে দিচ্ছি। উল্টো পিঠটা কিন্তু বেশি ভাজার প্রয়োজন নেই, আমি জাস্ট উল্টে নিয়ে পটলগুলোকে তুলে নিচ্ছি। তবে বাকি পটলগুলো ভেজে নিচ্ছি। আমি নেড়ে চেড়ে সবগুলো পটলই ভেজে নিয়েছি। এবার এগুলো আমি নামিয়ে নিচ্ছি। আমি পটলগুলো ভাজার সময় কিন্তু খুব অল্প পরিমাণে তেল দিয়েছিলাম। তো পটলগুলো ভাজা হওয়ার পর এখনো অল্প একটু তেল রয়েছে। এই তেলটা আমি একটা বাটির মধ্যে ঢেলে রাখছি। এবার কড়াইয়ের মধ্যে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি। এই জলটা গরম করে নিতে হবে। আমি একটা টিফিন বক্সের মধ্যে করে পটল ভাপাটা তৈরি করব। তার জন্য আমি একটা এরকম টিফিন বক্স নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি যে সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা নিয়ে নিচ্ছি। বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। যারা ঝাল খেতে ভালোবাসেন তারা ঝালের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন, আর যারা ঝাল খেতে পারেন না তারা লঙ্কার পরিমাণটা আরও কমিয়ে দিতে পারেন। আমি পটলগুলো ভাজার সময় নুন দিয়েছি, সর্ষে পোস্ত বাটার সময় নুন দিয়েছি, সেটা খেয়াল রেখে নিয়ে খুব অল্প করে একটু নুন দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু সর্ষের তেল। এবার সব মশলা একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। এবার মশলার মধ্যে আমি দুধটা দেব। তো তার জন্য আমি হাফ চামচ ময়দা আমি দুধের মধ্যে গুলে নিচ্ছি। রান্না করার সময় যাতে দুধটা কেটে না যায় তার জন্য এই ময়দাটা গুলে নেওয়া হলো। এবার এই দুধটা আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যদি লিকুইড দুধ দেন তাহলে কিন্তু একটুখানি চিনি দেবেন। আমি আমুল দুধগুলো দিয়েছি। আমুল দুধটা কিন্তু এমনিই খেতে মিষ্টি হয়, তার জন্য কোনো চিনি দিচ্ছি না। এবার এর মধ্যে আমি ভাজা পটলগুলো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি কয়েকটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার বক্সের মুখটা আটকে নিচ্ছে। কড়াইয়ের জলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এবার এই স্ট্যান্ডের উপরে আমি টিফিন বাটিটা বসিয়ে দিচ্ছি। আপনারা যদি স্ট্যান্ড না দেন তাহলে কিন্তু জলের পরিমাণটা অল্প করে দেবেন। টিফিন বক্সের অর্ধেকেরও নিচে থাকে এরকম পরিমাণে জল দেবেন, না হলে কিন্তু জলটা ফুটে টিফিন বক্সের মধ্যে অনেক সময় ঢুকে যায়। এবার আর একটা গামলা দিয়ে আমি এই কড়াইটা ঢেকে দিচ্ছি। এবার মাঝারিভাবে জাল দিয়ে মিনিট 15 আমি রান্না করে নেব। আমি কাঠে রান্না করছি বলে বসে বসে জাল দিতে হচ্ছে। আপনারা গ্যাসে রান্না করলে কড়াইটা বসিয়ে রেখে আপনারা অন্যান্য কাজকর্ম ততক্ষণে সেরে নিতে পারবেন। তো এইভাবে পটল ভাপাটা কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। পটলগুলো আমি ভাপে 15 মিনিট বসিয়ে রেখেছিলাম। এবার কড়াইটা নামিয়ে নিচ্ছি। ঢাকনাটা খুলে নিচ্ছি। টিফিন বক্সটা কিন্তু এখন অনেক গরম আছে, এই জন্য এই বক্সটা একটু ঠান্ডা হওয়ার পর খুলতে হবে।
টিফিন বক্সটা একটু ঠান্ডা হওয়ার পর আমি ঢাকনাটা খুলে এনেছি। এই দেখুন কত সুন্দর হয়েছে পটল ভাপাটা। আর পটলগুলো কিরকম ভাবে সেদ্ধ হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখুন একেবারে নরম হয়ে পটলগুলো সেদ্ধ হয়ে গেছে। আপনারা দেখতে পেলেন আমি কিভাবে পটল ভাপাটা তৈরি করলাম। এইভাবে আমার মতো করে একদিন পটল ভাপা তৈরি করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন।